গৃহশিক্ষক নিয়ে বর্তমান সমাজে এক ভয়ঙ্কর তৎপরতা সৃষ্টি হয়েছে। আপনার মামুনি বড় হচ্ছে ক্লাস 6, 7, 5, 4 যাই হোক না কেন, কিন্তু আপনি কোন শিক্ষককে আপনি করে জায়গা দিবেন? এখন গৃহশিক্ষক ছাত্রীকে পড়াতে গিয়ে মাকেও পড়াচ্ছে। আজকে ফরকিয়ার একটি বিশাল একটি ট্র্যাজেডি ঘটে যাচ্ছে সমাজে। আজকে আপনার ছোট্ট মামুনিকে দিয়েছেন বিশ্বাস করে সেই মহৎ শিক্ষককে। শতকরা 25% গৃহশিক্ষকের কারণে আজকে 75% শিক্ষকও আজকে অবিশ্বাস হারাচ্ছে মানুষের কাছ থেকে। আজকে যে গৃহশিক্ষককে আমি জায়গা দিয়েছি সেই কি শিক্ষক, অথচ তিনি ইন্টার পাস বা ডিগ্রি পাস বা সেই অনার্স মাস্টার্স পাস, কিন্তু আমি যে ছাত্রীকে দিয়েছি আমার মেয়েকে, সে তো ক্লাস 6, 7-এর, কিন্তু সে তার বয়সের সাথে তার কথার ভঙ্গিমা বোঝাটাও অনেক কঠিন। কিন্তু সেই সময়ে সে শিক্ষক না হয় কুপ্রস্তাব দিচ্ছে, না হয় প্রেমের প্রস্তাব দিচ্ছে, না হয় বিবাহের প্রস্তাব দিচ্ছে। এই কারণে গিয়ে অনেক ছাত্রী আজকে লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে এবং শিক্ষা থেকে, শিক্ষার আলো থেকে দূরে চলে যাচ্ছে এবং সমাজে এই গৃহশিক্ষক এখন ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। যেমন অনেক শিক্ষক রয়েছে মানবিক, অনেক শিক্ষক রয়েছে অমানবিক, কিন্তু ভালো মন্দ দুটি রয়েছে। আজকে এই গৃহশিক্ষকের কারণে গিয়ে আজকে যে ভদ্র ছেলেটিকে আমি দেখেছিলাম, ভদ্র শিক্ষককে আমি মেয়েকে তুলে দিয়েছিলাম, সেই রক্ষক যদি ভক্ষক হয় তাহলে আজকের সমাজ আলো দেখাতে পারে না। একজন শিক্ষক চাইলে একটি জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারে। একজন শিক্ষক চাইলে আলো থেকে অন্ধকারে নেমে আনতে পারে একটি সমাজকে। আজকে ওই শিক্ষককে বলবো, আপনাদেরকে এখন যাচাই বাছাই করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। ওই শিক্ষককে বলবো, আপনি দৃষ্টিভঙ্গি পরিষ্কার করুন, আপনার দিল পরিষ্কার করুন, আপনার মনের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করুন, আপনার চরিত্র সুন্দর করুন। অতএব একজন জাতিকে আদর্শ শিক্ষক করতে হলে একজন শিক্ষকই যথেষ্ট।